গুড ইভিনিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটা সোমবারের বিকেলবেলা, বিকেল না, এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আজকে এখন মায়ের বাড়িতে রয়েছি, আর আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে আলুর পরোটা আর চিকেন কষা। আর সেটার জন্যই বোন এসে দেখলাম যে বোন মোটামুটি সবই রেডি করে ফেলেছে, আলুর পুরটা করে ফেলেছে, ময়দাও মেখে টেখে রেডি হয়ে গেছে। তা বললাম যে ঠিক আছে চল, আস্তে আস্তে আমরা ডিনারের প্রিপারেশন রেডি করে ফেলি। একটু হেসে দাও, স্মাইল। 10টা বেজে গেছে, এখন আমরা এই যে আলু পরোটা বানাচ্ছি। ও বেলে দিচ্ছে, আর বেলে দিচ্ছে, আর আমি এগুলো ভেজে ফেলছি। আর ছেলেকে আর ওর মেয়েকে আমরা খেতে দিয়ে দিয়েছি। এবার আমরা বানিয়ে তারপরেই আমরা খেতে বসবো। নুন দিয়েছিস? চিনি দিয়েছিস একটু? না, চিনি দিস, ঠিক আছে। চিনি খায় না? না, গুড্ডু চিনি খায় না। একটু চিনি খাই, একটু চিনি দিস। এনে রায়তা মানে শুধু প্লেন। কেমন লাগছে বল সূর্য বাবা? ভালো হয়েছে, খুবই ভালো, খুবই ভালো হয়েছে, একদম পারফেক্ট, দোকানের মতো হয়েছে আলু পরোটা। হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, লোবার বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো, জয় মঙ্গলবারের পুজো। আজকে আমি এই সকাল থেকে স্নান টান করা হয়ে গেছে। আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে যা যা মানে বাজার করে এনেছিলাম সেগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। দেখো, আমি স্নান টান করে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। ঠাকুর ঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে বারবার আমি রান্নাঘর বলে ফেলতে যাচ্ছিলাম। যাই হোক, মোট কথা ফল টল যা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি, কারণ আজকে তো মানে একটা উইকডেজ এবং কোর্টও খোলা আছে, কোর্টেও যেতে হবে। তার জন্য খুব সকাল সকাল উঠে গেছি, আজকে ঠিক 6:30টার মধ্যে উঠে পড়েছি। স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, এখন সমস্ত কিছু ফল টল গুছিয়ে নিয়ে পুজোর প্রিপারেশন রেডি করে নেব। তারপরে ঠিক ওই 9:45-9টার মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে। এই দেখো, আমার ফল টল কাটা হয়ে গেছে, ঠাকুরের আসনও গুছিয়ে ঠাকুরকে মালা টালা পরিয়ে সমস্ত আসনটাও রেডি করে ফেলেছি। আর এই দিকে এই যে জবার মালা দিয়ে ঘটটাও পেতে ফেলেছি, ঘটে জবার মালা দিয়েছি। আর মোটামুটি সমস্তটাই আমার রেডি হয়ে গেছে, গুছানো বলতে পারো কমপ্লিট। এখন ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করে আছি। আর এইটা দেখেছো আমার দুটো চোখ, এটা আমরা ঠাকুরেরই চোখ হিসাবে আমরা এটাকে পুজো করি। জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায়।
সবাই এগিয়ে গিয়ে হাত হ্যাঁ আর অন্যটা না গাড়িটা খুলে বাড়িতে রেখে নাও। চন্দনে বল আমার শরীর দাও কার সঙ্গে করতে তো বিষ্ণুরোম তৎসত মধ্যে জ্যৈষ্ঠে মাঘে শুক্লে পক্ষে শান্তি মনে বলে সাদিনারা দেবতা পূজা করতে মঙ্গল চন্ডিকা পূজা মহং করি স্বামী আর আছে গন্ধপুষ্পেতে গন্ধপুষ্পে তাদেতে গন্ধপুষ্পে তৎকুর্তিকা খণ্ড মঙ্গল শ্রী মঙ্গল চন্ডিকায় এতে গন্ধপুষ্পে তথা ওটা বেরিয়ে যাবে, তুই তুলে রাখলে আরো হবে। ওটা আমি তুলে রাখি, ওষুধ দেখাও হয় না, রোজ আসে। তুলে নিয়ে গেলে নিয়ে যা তাহলে। গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি এখন মায়ের বাড়িতে। আর এই দেখো দুই কি দেখাচ্ছি, দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরাটা অন। দেখো দুই বান্দরী কেমন, দেখো ছাদে উঠে বসে আছে, দেখেছো? এই দেখো দুই বান্দরী ছাদে উঠে বসে আছে, চারতলার মাথায় উঠে বসে আছে। আর তোমাদের আর একটা দারুণ জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, এই দেখো এটা গাছে কি হয়েছে, এটা হচ্ছে ফুটি। এটা রান্না করে খায় না কাঁচা খায় রে, এই তরকারি করে খায় রে। এটা কিন্তু আমি জানি না এটা কি করে খায়, এটা পাকলে এমনি খায় না তরকারি করে খায় জানি না, এটাকে বলে ফুটি। এই ওটা পাকলে সেই হলুদ হলুদ হয়ে যায় না? হ্যাঁ এই দেখো এই একটা হয়েছে। আর এই দেখো এদিকে দেখো সূর্যমুখী ফুল কি সুন্দর হয়েছে। আর এই যে সেই আম গাছটা, যেই আম গাছটাকে তোমরা নিচে দেখেছিলে, আমার শর্টসে দেখেছিলে, এই আম গাছে ওই 5-6টা আম হয়েছিল, সেই আম গাছটাকে এখন টেনে এটাকে ছাদে আনা হয়েছে। এই দেখো এই টবে এই আম গাছটা, নিচে সব আম লোক বাচ্চারা রাস্তার ধারে ওই পাঁচিলের ধারে ছিল, সবাই খেয়ে দিয়েছে, তাই আরও আমরা অল্প কটা পেয়েছি। এই দেখো গাছটাকে দুজন মিলে ধরে এই ছাদে নিয়ে চলে এসছে। জানি না ছাদে কতটা ভার রাখতে পারবে ছাদটা। আর এদিকে দেখবে আর একটা জিনিস দেখবে, আগের দিন বলছিলাম না যে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা বাচ্চা বেঁচে আছে। এই দেখো দাঁড়াও কোথায় লুকিয়ে আছে দেখবে, ওই দেখো ওই দেখো বাচ্চাটা। ওই যে ওটাকে দেখা যাচ্ছে না, ওটাকে এরকম আড়ালে লুকিয়ে রেখেছে। ওই যে ওই যে ওই যে ওই যে সব কটা বাচ্চাকে নিয়েছে। সে একটা হুলো বেড়াল এসেছিল, সব বাচ্চাকে খেয়ে নিয়েছে বলে ও ওই একটা বাচ্চাকে ছাদে তুলে নিয়ে এসছে। এবার ছাদে এনে আমরা তো খুঁজেই পাচ্ছি না কখন এসে কোথায় লুকিয়েছে। দিয়ে দে, ওই ওই এটা ভরতে হবে তো, ওই ওই ট্যাঙ্কিটা ভরলে তবে ওই যে বালতি ডোবানো আছে ওটা দিয়ে দিয়েই জল দেয়। যাই হোক, এই যে এই দেখো মা ছাদে, এইটা একটা নতুন ফুল, এই ফুলটা আমি দেখিনি, দেখেছো? এই সাদা জবা কিন্তু কীরকম একটা স্ট্রাইপ স্ট্রাইপ মতন হালকা, এই দেখো হালকা স্ট্রাইপ করা পিঙ্ক, পিঙ্কের, এগুলো তো পিঙ্ক আছে। মায়ের সারাক্ষণই এই গাছপালা নিয়েই আছে।
কত টব, ছাদের ওপর যা প্রেশার পড়ছে আর কি বলবো। আর ও আগের দিন এইটাই তোমাদের দেখাবো বলছিলাম, এই দেখো এবার কি দেখেছো, এইরকম আগে আমাদের ওই দেয়ালে লাগানো ছিল সেই আগেকার দিনের কাঁচের ঢাকনাওয়ালা, সেইটাকে পাল্টে এই লাইটটা লাগানো হয়েছে। আর আজকে তো পুজো দিতে গেছিলাম, এই মানে বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো ছিল, তা আজকে আর সারাদিন উপোস করে পুজো টুজো দিয়েছি, কোর্টে গেছিলাম, আর এখন ফিরে এসেছি এই বাড়িতে, একটু ওদের সাথে দেখা টাকা করে এবার চলে যাব। জল আছে তো দিয়ে দে, আরও ক্লোজ করে, ওই 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 ওটা তোল, ওটা তোল, ওটা তোল, আর একটু দেখা কটা হয়েছে, দুটো হয়েছে। এই দেখো দুটো বাতাবি লেবু হয়েছে। এই আওয়াজ দিস না সুন্দরী, তাহলে বাচ্চা নিয়ে আবার অন্য জায়গায় চলে যাবে। আর দেখো এই যে এর আগের বারে যে আমফান হয়েছিল যখন, তখন এই ঢাকনাটা উড়ে গেছিল, সেই থেকে এটা এরকম আলগা থাকে। এটা 4 তলার ওপরে, এটা দিয়ে শুধু গাছে জল দেওয়া হয়। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে খুব শিগগিরই। আমাদের মায়ের বাড়িতে হবে বুদ্ধ পূর্ণিমার পুজো, তারপরেই তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করব। আপাতত তাহলে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।